পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশন আয়োজিত চলতি একাদশ দ্বাদশের শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় আসতে চলেছে একটা বড় ধরনের কিন্তু সুখবর। যারা অতি অল্প নম্বরের জন্য কাট অফ ক্রস করতে পারেননি বলে চলতি ভেরিফিকেশন এবং ইন্টারভিউ প্রক্রিয়ায় ডাক পাননি, তাদের জন্যই আসছে এই সুখবর। কি খবর চলুন দেখে নিই। চাকরি প্রার্থীদের জন্য বিরাট সুখবর, আরও কমছে একাদশ দ্বাদশের কাট অফ। কারা ডাক পাবেন ঠিক এই মুহূর্তে, এইরকম একটা খবর কিন্তু অনলাইন পোর্টালে পাওয়া গিয়েছে। পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশনের মাধ্যমে আয়োজিত এসএলএসটি একাদশ ও দ্বাদশ স্তরের শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় চাকরি প্রার্থীদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং ইতিবাচক খবর উঠে এসেছে। সাম্প্রতিক ভেরিফিকেশন থেকে প্রাপ্ত তথ্য বিশ্লেষণ করে দেখা যাচ্ছে যে ইন্টারভিউয়ের জন্য নির্ধারিত কাট অফ মার্কস বর্তমানের তুলনায় আরও নিচে নামার প্রবল সম্ভাবনা তৈরি হয়েছে, যা কমিশনের নিয়োগ প্রক্রিয়া একটা বড় ধরনের মোড় নিয়ে এসছে। এবং মেধা তালিকায় অপেক্ষাকৃত নিচের দিকে তাকা প্রার্থীরা কিন্তু এতে সুযোগ পেতে পারে। কিন্তু কেন কমছে এই কাট অফ? চলতি ভেরিফিকেশন প্রক্রিয়ায় কমিশন কিছু গুরুতর অসঙ্গতি লক্ষ্য করেছে, যার ফলে এই পরিস্থিতি তৈরি হচ্ছে। যেমন ভুল তথ্য ও নম্বরের গরমিল। প্রায় ৩০০-র বেশি প্রার্থী অনলাইন আবেদনের সময় তাদের একাডেমিক মার্কস বা শিক্ষকতার অভিজ্ঞতার নাম্বার বাড়িয়ে দেখিয়েছেন বলে অভিযোগ। ভেরিফিকেশনের সময় মূল নথিপত্রের সাথে তাদের দাবিকৃত তথ্যের মিল পাওয়া যাচ্ছে না। ফলে হয় তাদের নাম্বার কমে যাচ্ছে, অথবা ভুয়ো তথ্য দেওয়ার অপরাধে তারা সম্পূর্ণভাবে এই প্রক্রিয়া থেকে বাতিল হয়ে যাচ্ছে। দ্বিতীয় যে সমস্যাটি সৃষ্টি হয়েছে সেটি হলো সাবস্ট্যান্টিভ পদের সমস্যা। কমিশনের নিয়ম অনুযায়ী কোনো প্রার্থীকে অভিজ্ঞতার জন্য নাম্বার পেতে হলে অবশ্যই সাবস্ট্যান্টিভ পোস্টে বা স্থায়ী পদে কর্মরত থাকতে হবে। কিন্তু দেখা যাচ্ছে অনেক প্রার্থী যারা কন্ট্রাকচুয়াল বা অস্থায়ী পদে কাজ করেছেন, তারাও অভিজ্ঞতার নাম্বার দাবি করেছিলেন। ভেরিফিকেশনের সময় এই বিষয়টি ধরা পড়ায় তাদের অভিজ্ঞতার নাম্বার শূন্য হয়ে যাচ্ছে, যা তাদের সামগ্রিক স্কোরে বড় প্রভাব ফেলছে। তৃতীয়ত, প্রার্থীদের অনুপস্থিতি। গত কয়েকদিনের ভেরিফিকেশন প্রক্রিয়া দেখা গেছে প্রায় ২০০ জন প্রার্থী উপস্থিতি হননি। কমিশনের করা নিয়ম অনুযায়ী নির্ধারিত দিনে ভেরিফিকেশন অনুপস্থিত থাকা মানে নিয়োগ প্রক্রিয়া থেকে নিজেকে সম্পূর্ণ সরিয়ে নেওয়া। এদের আর দ্বিতীয়বার সুযোগ দেওয়া হবে না। তবে শুধু ভুয়ো তথ্য বা অনুপস্থিতি নয়, বিষয়ভিত্তিক অসামঞ্জস্যতাও কাট অফ কমার অন্যতম কারণ। কিছু প্রার্থী যে বিষয়ের শিক্ষক পদের জন্য আবেদন করেছেন, তাদের অভিজ্ঞতার সনদ বা এক্সপিরিয়েন্স সার্টিফিকেট অন্য বিষয়ের। উদাহরণস্বরূপ, কেউ হয়তো এডুকেশন বিষয়ের জন্য আবেদন করে এনভায়রনমেন্টাল স্টাডিজের অভিজ্ঞতা দেখিয়েছেন। বিষয়ভিত্তিক এই অমিলের কারণেও বহু প্রার্থী পদ কিন্তু বাতিল হয়ে যাচ্ছে। সব মিলিয়ে আনুমানিক ৫০০ জন প্রার্থী, যাদের মধ্যে ভুল তথ্য প্রদানকারী এবং অনুপস্থিতরাও রয়েছেন, এই প্রক্রিয়া থেকে ছিটকে যাচ্ছেন। কমিশনের নিয়ম অনুযায়ী 1:6 রেশিও বা প্রতি শূন্য পদের বিপরীতে ১.৬ গুণ প্রার্থীকে ইন্টারভিউতে ডাকার নিয়ম বজায় রাখতে কমিশনকে বাধ্য হয়ে তালিকার নিচের দিকে থাকা প্রার্থীদের কিন্তু পরবর্তীতে ডাকতে হবে। বিশেষজ্ঞদের মধ্যে কমিশন নির্ধারিত বর্তমান ভেরিফিকেশনের শিডিউল শেষ হওয়ার পরেই এই বাদ পড়া প্রার্থীদের জায়গায় নতুন তালিকা প্রকাশ করা হতে পারে। যারা এতদিন অল্প নম্বরের জন্য ডাক পাননি, তাদের জন্য এটি একটি সুবর্ণ সুযোগ। যদিও আইনি প্রক্রিয়া ও আদালতের নির্দেশের ওপর অনেক কিছু নির্ভর করছে, তবুও বর্তমান পরিস্থিতিতে অপেক্ষমান তালিকার প্রার্থীদের প্রস্তুতি চালিয়ে যাওয়ার কিন্তু পরামর্শ দেওয়া হচ্ছে। কাজেই এটা নিশ্চিত যে আগামীতে আরও একটি ভেরিফিকেশন এবং ইন্টারভিউয়ের তালিকা প্রকাশ হতে চলেছে, যেখানে এই প্রক্রিয়াতে অল্প নাম্বারের জন্য যারা ভেরিফিকেশন প্রক্রিয়ায় ডাক পাননি, তাদেরও কিন্তু সুযোগ পাওয়ার সম্ভাবনা উজ্জ্বল থেকে উজ্জ্বলতর হয়ে আসছে। কাজেই আপনারা যারা অল্প নাম্বারের জন্য ভেরিফিকেশনে ডাক পাননি, তারা অবশ্যই পরবর্তী পর্যায়ের জন্য কিন্তু প্রস্তুতি নিতে থাকুন। আপাতত খবর এইটুকুনি। ভালো থাকুন সকলে, সুস্থ থাকুন এবং অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন।